হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে নতুন যে টিউটোরিয়াল সিরিজটা নিয়ে এসেছি আমরা, সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড রিলেটেড। ঠিক আছে, যারা আসলে ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে আসতে চান, মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতে চান, এই টিউটোরিয়ালগুলো অবশ্যই তাদের জন্য। তো আমরা বেশি কথা না বলে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন দিই। তো আমি আপনাদের আগেই কিছু বলে দিচ্ছি, যে ব্যাপারগুলো হচ্ছে যে আপনারা যারা ফিউচারে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, তাদেরকে অ্যান্ড্রয়েডে আসার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে ফার্স্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ঠিক আছে, আপনারা জাভা অথবা কটলিন যে কোনো একটাতে মুভ করতে পারেন, যে কোনো একটা শিখতে পারেন, যেটাই শিখবেন ভালোভাবে শিখবেন। ঠিক আছে, তো আমি মূলত জাভাতে কাজ করি, তো আমি আপনাদের জাভাতেই দেখাবো। তো আজকে আমাদের ফার্স্ট পার্ট যেটা হচ্ছে যে আপনারা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করবেন এটা আপনাদেরকে দেখাইতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা, এটার জন্য আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে হবে। তো এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিচ্ছি আমি। তো এখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা নেক্সট ডে থেকে যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে পরবর্তীতে ধাপে ধাপে পার্টগুলো নিয়ে আসবো। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল এবং সেট আপের ব্যাপারটা আমি আরেকদিন নেক্সট টিউটোরিয়ালে দেখাই দিব। তো এখন আমরা এখানে নেক্সট নিউ প্রজেক্টে ক্রিয়েট করব। নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, নিউ প্রজেক্টে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পর যেটা করবেন, এখানে হচ্ছে যে আপনার বেসিক অ্যাক্টিভিটি আছে, তারপর বেসিক অ্যাক্টিভিটি ম্যাটেরিয়াল 3 আছে, তারপর বটম নেভিগেশন শো একটা অ্যাক্টিভিটি আছে, তারপর এটা হচ্ছে ইউনিটি কম্পোজ অ্যাক্টিভিটি। তো লগ ইন অ্যাক্টিভিটি থেকে শুরু করে সবগুলোই আছে। ঠিক আছে, তো আপনারা যখন যেটা নিয়ে কাজ করবেন সেই টাইপের অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে পারবেন। এখন এটা সুবিধা কি, যেমন ধরেন এখানে লগ ইন অ্যাক্টিভিটি, আমি যদি লগ ইন অ্যাক্টিভিটি সহ প্রজেক্টে ক্রিয়েট করি, দেন দেখা যাবে যে এটা শুধু হচ্ছে যে আপনার লগ ইনের যে ফাংশনালিটি গুলো আছে এগুলো সব অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, অ্যান্ড এটা 100% রেসপন্সিভ হবে। তো সেম ভাবে দেখা যাচ্ছে যে নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি আছে, স্ক্রল অ্যাক্টিভিটি আছে স্ক্রল ভিউ এর জন্য, সেটিংস অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো এই যে ফ্র্যাগমেন্ট, নেটিভ সি প্লাস প্লাস। আমি যেহেতু আপনাদের কাস্টমলি দেখাবো, তো এটার জন্য হচ্ছে যে আমি আপনাদেরকে এমপি অ্যাক্টিভিটি নিয়ে দেখাবো। এমপি অ্যাক্টিভিটি মানে এটা একটা শুধু সাদা পেজ থাকবে, বাকি যা করবো আমরা কাস্টমলি আমাদের মতো করে সাজাই নিব। ঠিক আছে, তো নেক্সট এখন হচ্ছে যে অ্যাপ্লিকেশন নেম দিতে হবে। আমরা যেহেতু এটা লার্নিং পারপাসে করবো, এটা নাম দিয়ে নেই। যাই হোক, নাম দিলাম। তারপর এই নামটা আছে, নামটার সাথে হচ্ছে যে আপনার প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা আসলে তিনটা অংশে হয়। প্রথম হচ্ছে কম, দেন হচ্ছে যে এই প্যাকেজ নেমটা আপনি সেকেন্ড থেকে পাশে যেগুলো আছে কাস্টমারলি নিজের মতো করে দিতে পারবেন। আর এটা হচ্ছে প্রজেক্ট লোকেশন। হ্যাঁ, তো এই প্রজেক্ট লোকেশন যেটা আছে আমার এটাই থাক, সমস্যা নেই, আমি চেঞ্জ করতে চাচ্ছি না আপাতত। আর এইখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, প্রজেক্টটা কোন ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে হবে। তো কটলিনে করলে কটলিনে করবেন, আর জাভাতে করলে জাভাতে। তো আমি মূলত জাভাতেই করব। আর একটা ব্যাপার হচ্ছে যে মিনিমাম এসডিকে, মিনিমাম এসডিকে ভার্সন যেটা বলা হচ্ছে যে আপনার যে সর্বোচ্চ লো এসডিকে ভার্সন থেকে হাই এসডিকে ভার্সন পর্যন্ত, যে কোন ফোন থেকে কোন পর্যন্ত রান করাইতে চান। এখন যেটা 5 সিলেক্ট করা আছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন 5.0 ললিপপের উপরে সবগুলোতেই এটা চলবে। ঠিক আছে, সবগুলোতেই চলবে। তো এটা হচ্ছে যে আপনি আপনার ইয়ের মতো নিতে পারবেন। বর্তমানে যেটা সাজেস্ট করতেছে গুগল সেটা হচ্ছে যে আপনার এই 5 নেওয়ার জন্যই। কারণ এই ওল্ড যে জেনারেশনের যে ফোনগুলো আছে না, আপনি যদি 4.1 নেন 100% কভারেজ হবে। আর যদি আমি 5 নেই তাহলে দেখা যাচ্ছে 98.6%, অর্থাৎ ওয়ার্ল্ডে যতগুলো ডিভাইস আছে তার মধ্যে 98.6% ডিভাইসে আমাদের অ্যাপটা রান করবে। ঠিক আছে, সো এর থেকে বেশি আসলে দরকার হয় না। ফিনিশ করে দিচ্ছি। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু সময় লাগবে। আপনাকে প্রজেক্ট আসলে সাজেস্ট করতেছে, টিপস দেখাই দিচ্ছে, মানে সাজেস্টেশনের যে ব্যাপারগুলো আছে এগুলো দেখে নিন আপনারা। যাই হোক, আমাদের প্রজেক্ট ক্রিয়েট শেষের দিকে। হুম, এই যে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেলে আমি আপনাদেরকে এটার কোথায় কি আছে সবগুলো বোঝাই দিচ্ছি।
আরো একটু সময় লাগবে, আসলে এটা ডিপেন্ড করে আপনার পিসির স্পিডের উপর। আমার পিসি আসলে একটু স্লো হয়ে গেছে ইদানিং। ওকে, আমাদের প্রজেক্ট অলমোস্ট ডান, ক্রিয়েশন ডান 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 ডান। Shall we do? Okay, download. আমার স্টোরে আপডেট দেওয়া হয়েছে তো, দ্যাটস ওয়াই অনেকগুলো ফাইল আবার নতুন করে প্রজেক্ট ক্রিয়েশনের সময় ডাউনলোড হয়ে যাচ্ছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে যে আপনি যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন, মাস্ট বি আপনাকে আপনার পিসি কে অনলাইনের সাথে কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে? যদি আপনি অনলাইনের সাথে কানেক্টেড না থাকেন, তাহলে হচ্ছে যে আপনি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। কারণ অ্যান্ড্রয়েড প্রজেক্ট যখন ক্রিয়েট হয় তখন অনেকগুলো এসডিকে ফাইল, লাইব্রেরিজ, যত কিছু আছে সবকিছু অটোমেটিকলি ডাউনলোড হতে থাকে, হ্যাঁ? তো আপনারা যদি আসলে অনলাইনের সাথে কানেক্টেড না থাকেন, তাহলে প্রজেক্টটা ক্রিয়েট হবে না সাকসেসফুলি। হ্যাঁ, আমাদের প্রজেক্ট অলমোস্ট শেষের দিকে, অলমোস্ট শেষ। অলমোস্ট শেষ। ওকে, ফিনিশিং। এখানে যেটা হচ্ছে যে আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড 5 ললিপপ যে ভার্সনটা আছে, ঠিক আছে, এই ভার্সন থেকে আপনার হচ্ছে যে একদম যে হায়ার ভার্সনটা আছে বর্তমানে, অ্যান্ড্রয়েড 11, ঠিক আছে, সবগুলোতেই চলবে, কোনো সমস্যা নেই। তো এখন আমি আপনাদেরকে লেআউটটা বোঝাই দিব। এটা হচ্ছে আমাদের জাভা ফাইল এন্ড এটা হচ্ছে আমাদের এক্সএমএল ফাইল অর্থাৎ ডিজাইন ফাইল যেটা, ঠিক আছে। এখানে আমরা যেটা ডিজাইন করব সেটাই আমাদের এই ডিজাইনটার উপর ডিপেন্ড করে এখানে কোড লিখতে হবে যে এটা ব্যাক এন্ডে কি কাজ করবে। তো সাপোজ এখানে যেটা আছে, আমি যেটা নামটা আছে এই নামটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। আর ফার্স্ট প্রজেক্ট টেক্সট সাইজটা একটু বাড়াই দিচ্ছি। যাই হোক, এই যে এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার সাথে কমিউনিকেশন হবে আমাদের এখানে যে ডিজাইনটা আছে, ঠিক আছে, এই যে ডিজাইন পেজটা, এই ডিজাইন পেজটার সাথে আমাদের কমিউনিকেশন থাকবে মূলত এই জাভা পেজটার, ঠিক আছে। এই যে পেজটা আছে এটা হচ্ছে যে ব্যাকএন্ড পেজ, অর্থাৎ ব্যাকএন্ডে যে কাজগুলো হবে সেই কোডগুলো আমাদেরকে এখানে লিখতে হবে এন্ড যে ডিজাইন ফাইল বা ডিজাইন ফর্মটা আছে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আর এখানে আমরা আরো কয়েকটা জিনিস দেখাই দিব, সেটা হচ্ছে যে এটার লোগো কোথায় থাকে এন্ড বাকি ব্যাপারগুলো, ঠিক আছে। এই যে এখান থেকে গিয়ে আপনারা এই যে এখানে আসলে অ্যাপের আইকন খুঁজে পাবেন, ঠিক আছে। এই যে আইকন, ঠিক আছে, এই যে আইকন, এটা হচ্ছে অ্যাপের আইকন। এই যে আইকন, ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট আইকন। যখন আমরা আইকন সেট করা শেখাবো আপনাদেরকে, তখন আইকন কিভাবে সেট করতে হয় সেটা দেখাই দিব। এখন আপাতত এখানে আইকন গুলো থাকতেছে। এটা হচ্ছে আমাদের ডিজাইন পেজ, এটা হচ্ছে আমাদের মানে প্রোগ্রামিং যে পেজটা আছে সেইটা। আর এইখানে হচ্ছে যে আপনার এই এক্সএমএল কোড, তারপর লেআউট। লেআউট ফাইল বলতে হচ্ছে যে আপনি যখন একটা করে নতুন পেজ ক্রিয়েট করবেন ওই পেজটার সাথে আপনার একটা ডিজাইন ফাইল ক্রিয়েট হবে এন্ড আরেকটা হচ্ছে যে জাভা ফাইল ক্রিয়েট হবে যেখানে ব্যাকএন্ড করবে আর যেখানে ডিজাইন করবে। তো এইটা হচ্ছে আপনার সেই ডিজাইন পেজগুলো এখানে থাকবে এন্ড এখানে থাকবে হচ্ছে আপনার এই যে কোডের যে ফাইলটা সেটা, ঠিক আছে।
এর পরবর্তীতে আমরা পিক্সার কিভাবে ইউজ করতে হয়, তারপর নাম কিভাবে চেঞ্জ করতে হয়, সবকিছু আপনাদেরকে ধীরে ধীরে দেখাই দিব। হ্যাঁ, পার্ট বাই পার্ট। তো এটা আমাদের মূলত দেখা যাচ্ছে যে পার্ট বাই পার্ট আমরা অনেক দূর আগায় যাব। তো যাদের মূলত ভালোভাবে শেখার ইচ্ছা আছে আমাদের সাথে থাকতে পারেন, এবং যতটুকু সাপোর্ট দেওয়া লাগে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ফুললি সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করব ফুললি সাপোর্ট দেওয়ার জন্য, যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। ঠিক আছে, আপনাদের যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন এবং আপনাদের কোনো সমস্যা না হয়। অ্যান্ড যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা পার্সোনালি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট দিন নেক্সট টিউটোরিয়ালের সাথে।